রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা চলে গিয়েছিলাম রাস দেখতে। আমি, মা আর বোন গিয়েছিলাম। আমরা তিনজনেই গিয়েছিলাম বাড়ি থেকে, আর কেউই যায়নি। আর রাসঘরে ঢোকার আগেই কিন্তু এই মূর্তিগুলো ছিল ভগবানের, আর ওখানেই একটা পুকুর ছিল, আর যাতে নৌকা বিহার, মানে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকা ছিল নৌকার মধ্যে। আর এই বিগ্রহটা তো প্রতি বছরই একই হয়। আমার তো এই বিগ্রহটা খুবই ভালো লাগে। তো তারপর আমাদেরকে সানজল দিয়ে দিয়েছিল। আমরা সানজল খেয়ে হাত ধুয়ে তারপরে আবার ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। এবছর অনেকই নতুন নতুন ঠাকুর হয়েছে, আর কিছু পুরনো ঠাকুরও হয়েছিল, কারণ সমস্ত ঠাকুর পাল্টানো সম্ভব নয়। তো তোমরা একটু ধৈর্য ধরে এক এক করে সমস্ত ভগবানের বিগ্রহ দর্শন করো। খুবই সুন্দর লীলা ফুটিয়ে তুলেছে। প্রতিটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর করে। আমরা তো প্রতি বছরই রাস দেখতে আসি, তবে তোমরা নিমতলায় কে কে রাস দেখোনি বা কে আগেও দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইটা ছিল একদমই আলাদা। দেখো, পাহাড়ের ওপরে কিছু ভগবানের বিগ্রহ ছিল, আর তার পাশে একটা শিয়ালও ছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল, চারিপাশটা কত সুন্দর সবুজ সবুজ ছিল। তো আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি কখন রাস আসবে আর কখন রাস মেলায় দেখতে যাব। এবছর আমি রাস দেখতে একবারই গিয়েছিলাম, আর যাওয়া হয়ে ওঠেনি। না হলে অন্য অন্য বছর আমি 2-3 বার করে রাস দেখতে যাই। প্রতিটা বিগ্রহই ছিল অসাধারণ, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো তোমাদের কোন বিগ্রহটা সবচেয়ে ভালো লেগেছে, ভগবানের কোন লীলাটা সবচেয়ে ভালো লেগেছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এবছর নাকি খুবই ভিড় হয়েছিল, ঠাকুর অনেক দূর পর্যন্ত লাইন দিয়ে দেখতে হয়েছিল। তো আমাদের অনেকই ভাগ্য ভালো, আমাদেরকে অতটাও লাইন দিতেও হয়নি। আমরা খুবই ভালো করে ভগবানের বিগ্রহগুলো দর্শন করতে পেরেছি। তো নিমতলায় এই রাসটা 7 দিন হয়। আমি আর বোনই রাসঘরে ঢুকেছিলাম, মা বাইরে ফাঁকে দাঁড়িয়েছিল, কারণ মায়ের ছিল কালা অসুচ। তাই মন্দিরের ভিতরে ঢুকতে নেই যতক্ষণ না কালা অসুচ কাটছে ততক্ষণ পর্যন্ত, তাই মা ফাঁকেই দাঁড়িয়েছিল। আর এখানে দেখো, গোপু সোনাকে একটু দোল দোল করছিলাম, আর এটাই ছিল মেন। আগে জানো তো সবাই ওইখানে ছুঁড়ে ছুঁড়ে পয়সা ফেলতো জলের মধ্যে, কিন্তু এখন এটা খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে যে একটা বাক্স রেখে দিয়েছে, তাতে সমস্ত যে যার পারবে জটাকা করে দিবে। ছুঁড়ে ছুঁড়ে পয়সা দিলে তো ভগবানের বিগ্রহে আঘাত লাগতে পারে, তাই নয় কি? ভগবানকে দর্শন করার পর আমরা মেলাতে চলে গিয়েছিলাম। এখানে নানা রকমের পান ছিল, মানে মিষ্টি পান যাকে বলে। আর এখানে দেখো কত সুন্দর কিউট কিউট পুতুলগুলো, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে কত রকমের ব্লাউজ বিক্রি হচ্ছিল। তো মোটামুটি সমস্ত দোকানেই খুবই ভালো ভিড় ছিল, বিশেষ করে হরেক মালের দোকানগুলোতে। আর এইখানে দেখো কত সুন্দর ঠাকুরের বিগ্রহগুলো, আর তোমাদেরকে না দেখালেই যেটা নয়, কত সুন্দর কিউট কিউট পুতুল আর কত রকমের কানের। জানো, আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন কানেরটা ছেড়ে কোন কানেরটা নেব, কারণ আমার তো ওখানে সব কানেরই নিতে ইচ্ছা করছিল, মানে সব কানেরই এত সুন্দর। বন্ধুরা তোমরা জাস্ট দেখো কানেরগুলো। তো অনেক বাছাবাছির পরে আমরা ফাইনালি একটা কানের নিয়েছিলাম। আগের বছরের তুলনায় এবছর কিন্তু মেলাটা একটু কম বসেছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।